নমস্কার বন্ধু। আজ আমি যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে আমাদের ঘরের ছোট ছোট সন্তানদের আমরা কি করে সফলভাবে গড়ে তুলব সেই বিষয়ে আমি কিছু কথা বলছি। আমাদের উচিত আমাদের সন্তানদের সব ধরনের সফলতা, সব ধরনের ব্যর্থতাকে সমানভাবে গ্রহণ করা, তাদের স্বপ্ন পূরণের পথে সহযোগিতা করা, এটাই আমাদের উচিত। তাদের কখনো নিজেদের অপূর্ণ ইচ্ছাটাকে তাদের উপরে চাপিয়ে কখনো দেওয়া ঠিক হয় না। এক কথায়, সন্তানদের শুধু একজন সফল ব্যক্তি নয়, একজন ভালো মানুষ হতে শেখানোই সবচেয়ে বড় লক্ষ্য হওয়া উচিত। কেন এই কথাগুলি বলছি সেটা একটু শুনুন। প্রতিটি শিশুই কিন্তু ভিন্ন ভিন্ন। কেউ পড়াশোনায় ভালো, কেউ হয়তো একটু পড়াশোনায় কম মনোযোগী, কেউ সারা জীবন ক্লাসে প্রথম হয়, সবাইকে মুগ্ধ করে, আবার কেউ কেউ স্কুল কলেজে সাধারণ মানের ফলাফল করেও জীবনে অসাধারণ মানের ফলাফল করেও অসাধারণ কিছু কাজ করে দেখায়। কিন্তু চূড়ান্তভাবে জীবনের সাফল্য শুধুমাত্র পড়াশোনায় রেজাল্ট বা পেশাগত প্রতিষ্ঠা দিয়ে কিন্তু নির্ধারিত হয় না। এটি নির্ভর করে একজনের নৈতিকতা, একজনের সম্পর্ক রক্ষা, একজনের দৃষ্টিভঙ্গি এবং জীবনের প্রতি দায়িত্ববোধ কার কীরকম তার উপরে। অনেক সময় আমরা দেখি যে ছাত্রটি প্রাইমারি বা হাই স্কুলে সবসময় প্রথম হতো, পরে জীবনের কঠিন বাস্তবতার সামনে এসে সে থেমে গেছে। তাদের মধ্যে অনেকে ছোটোখাটো চাকরি বা জীবিকা করে, কোনো রকমভাবে ব্যবসা করে জীবিকা নির্বাহ করছে। কারণ শুধু পরীক্ষায় ভালো ফলাফল করলেই জীবনের বড় বড় চ্যালেঞ্জের মোকাবিলা কিন্তু করা যায় না। বাস্তব জীবনের দক্ষতা, বাস্তব জীবনের বুদ্ধিমত্তা, বাস্তব জীবনের মানবিক গুণাবলীও কিন্তু সমান গুরুত্বপূর্ণ। অন্যদিকে দেখুন, স্কুলের পিছনে বেঞ্চে বসা, হয়তো পরীক্ষায় মাঝারি মানের ফল করা অনেক ছাত্রছাত্রী পরবর্তী জীবনে অসাধারণ সাফল্য কিন্তু অর্জন করে। তারা হয়তো ব্যবসা বা শিল্প বা অন্য কোনো ক্ষেত্রে নিজেদের প্রতিভার পরিচয় দেয়। জীবনের এই অদ্ভুত সমীকরণ আমাদের কি শেখায়? আমাদের শেখায় সাফল্যের প্রকৃত মানে এক একজনের কাছে এক এক রকম। শুধুমাত্র একাডেমিক সাফল্য দিয়ে জীবনের মূল্যায়ন করা কিন্তু ভুল হবে। আমরা দেখতে পাই যে মেডিকেল থেকে পাশ করা অনেক মেধাবী ছাত্র উচ্চশিক্ষার জন্য বিদেশে গিয়ে তাদের শিকড়টাকেই ভুলে যায়। শিকড় বলতে তাদের দেশটাকেই ভুলে যায়। তাদের বাবা মায়েরা এত ত্যাগ স্বীকার করে তাদেরকে বড় করেছেন, এত খরচাপাতি করে তাদেরকে বড় করে লেখাপড়া শিখিয়েছেন, মানুষ করে তুলেছেন, কিন্তু দেশে গিয়ে সে তার দেশটাকেই ভুলে গেল, বাবা মায়ের কথাও ভুলে গেল। এরকম আমরা প্রায়ই দেখে থাকি। সুতরাং প্রতিটি দায়িত্ব ভুলে গিয়ে যে নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। আবার অনেকে দেখেছি গ্রামের কলেজে থেকে কিংবা সাধারণ শিক্ষায় পাশ টাস করে ছেলেমেয়েরা পরিবারের দায়িত্ব নিয়ে অল্প আয় হলেও সবাইকে নিয়ে খুশি জীবনযাপন করছে। এই যে কথাগুলি আমি বললাম, এগুলো একটা গুরুত্বপূর্ণ শিক্ষা কিন্তু আমাদের দেয়। কি শিক্ষা? সেটি হচ্ছে সন্তানদের সাময়িক সাফল্যে আনন্দিত হওয়া কিন্তু খুব স্বাভাবিক ব্যাপার, কিন্তু এটি নিয়ে অহংকার বা অন্যের সন্তানদের ছোট করে দেখা কখনোই ঠিক নয়। সন্তানদের সাফল্য বা ব্যর্থতার তুলনায় তাদের নৈতিক শিক্ষা, তাদের মানসিক গুণাবলীর বিকাশ অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারা কিভাবে সম্পর্ক রক্ষা করে, পরিবারকে রক্ষা করে, সমাজের প্রতি কতটা দায়বদ্ধ, সেটি একজন মানুষের প্রকৃত পরিচয়কে কিন্তু বহন করে। তাই বলছি, প্রত্যেকেরই উচিত সন্তানদের সব ধরনের সফলতা এবং ব্যর্থতাকে সমানভাবে গ্রহণ করে সঠিক পথে তাকে চালনা করুন। এটাই হচ্ছে আসল ব্যাপার। নিজেদের অপূর্ণ ইচ্ছাটাকে জোর করে তার উপরে চাপিয়ে দেবেন না। ধরুন, আপনি চেয়েছিলেন যে আপনি ডাক্তার হবেন কিংবা ইঞ্জিনিয়ার হবেন, আপনি হতে পারেননি। আপনি আপনার ছেলেকে সেইটাকেই ছেলের উপরে জোর করে চাপাবেন, এটা ঠিক নয়। আগে খেয়াল করুন যে আপনার ছেলে বা মেয়ে সন্তান তারা কি করতে ভালোবাসে, কোন দিকে তার আকর্ষণ, কোন দিকে সে উৎকর্ষতা লাভ করতে পারে, সেই দিকেই তাকে নিয়ে যান। এটাই হচ্ছে আমার আজকের সন্তানদের জন্যে প্রতিটি বাবা মায়ের কাছে আবেদন। নমস্কার, ভালো থাকবেন।